চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে মার্কেট সিস্টেম এক্সপার্ট আনোয়ারুল আলম চন্দন। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো আছি। জি আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। মার্কেট সিস্টেম এক্সপার্ট হিসেবে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্সের পালাটা অনেক বেশি। সো শুরুটা কিভাবে হয়েছিল এবং এতদিনের এক্সপিরিয়েন্স এবং কি কি কাজ করছেন এখানে? আমি কাজ করছি ফর লাস্ট 28 ইয়ার্স এবং আমার কাজের যে ব্যাপ্তিটা সেটা মার্কেট সিস্টেম, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এইসব নিয়ে। তো বর্তমানে আমি যে কথাটা আমি জোর দিয়ে বলতে চাই যে সেটা হচ্ছে যে আগামীতে যে কিন্তু মার্কেট আরও এক্সপেনশন হবে, কিন্তু যারা আপনার প্রাইভেট সেক্টর যারা আছে তারা স্টেপ ইন করবে, কিন্তু সরকারি চাকরি বা অন্যান্য চাকরিগুলো অবশ্যই আপনি সংকুচিত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যারা ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য আমি এনকারেজ করব এবং এটিএন বাংলাকে আমি অবশ্যই আমি খুবই গ্রেটফুল যে মেসেজটা দেওয়ার জন্যে আমি দিতে পারছি এবং আই এম সো হ্যাপি ফর দ্যাট যে সদের তারা আপনার স্টেপ ইন করে এবং নিজে যে দেখতে কিছু করে উদ্যোগী হয়। আমি এই সব কাজগুলো এখন বেশি করছি আমি আমার কাজের মধ্য দিয়ে। আচ্ছা, সো আপনি উদ্যোক্তা তৈরি করছেন এবং উদ্যোক্তাদের নিয়েই আপনি মেনলি কাজ করছেন। সো এই যে উদ্যোক্তাদের নিয়ে যে কাজ করার যে ইচ্ছেটা এবং কেন তাদেরকে নিয়ে এবং তাদের সাথে কাজ করতে গিয়ে কোন কোন জিনিস আপনি ফোকাস করেছেন, যে বা কোন কোন জিনিস আপনি উদ্ভাবন করছেন? ধরেন যদি কেউ যদি একটা কাজ করতে চায় তখন কিন্তু তার ফ্যামিলিগতভাবে তার কাছের মানুষ থেকে কিন্তু অনেক ধরনের বাধা, আমি বলবো না, ইস্যু আসে। সেক্ষেত্রে ওই ছেলেটা বা ওই মেয়েটি যখন কার কাছে যাবে, কি আরম্ভ করবে, মানে কার কাছে গেলে তার সঠিক তথ্যপত্র পাবে, তো সেগুলো নিয়ে কিন্তু অনেক বেশি সংশয় থাকে, ভয় থাকে, জানার বিষয় থাকে। তো আমি আমার কাজের মাধ্যমে চেষ্টা করছি বিভিন্ন প্রাইভেট সেক্টরের মাধ্যমে বা গভর্নমেন্ট সেক্টরের সাথে কাজ করে যাতে তাদেরকে মাইন্ড সেট আপটা ধরেন একটা ডেভেলপ করে দেওয়া যায়, সো দে ক্যান স্টার্ট আপ দ্য থিংস। এখন তো উদ্যোক্তাদের জন্য আসলে অনেক চ্যালেঞ্জিং একটা সময় যাচ্ছে, কারণ প্রচুর উদ্যোক্তা তৈরি হচ্ছেন এবং তাদের জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে চ্যালেঞ্জিং একটা মোমেন্ট তৈরি হয়। সেই জায়গা থেকে উদ্যোক্তাদের উদ্দেশ্য আপনার কি বলার আছে, বা যারা শুরু করতে যাচ্ছেন নিজের জায়গা থেকে তাদের জন্য আপনার কি বলার আছে? সেটা হচ্ছে চ্যালেঞ্জিং তো সবসময় অবশ্যই থাকবে, তবে আমি যেটা বলবো যে উদ্যোক্তাদের জন্য তারা যে জিনিসটা তাদের ভালো লাগে, তারা কাজ করতে চায়, অর্থাৎ আমি এই কথাটা বলতে চাচ্ছি কেউ যদি যে কোনো একটা কাজ এনজয় করে তখন কিন্তু দেখবে বেশি সময় দিলেও কিন্তু সে কাজটা কিন্তু মানে সে কিন্তু টায়ার্ড হবে না, এবং সে যদি সঠিকভাবে জেনে যদি সে মাঠে নামে সে অবশ্যই সফলকাম হবে। এবং এখন একটা ভালো সময় যাচ্ছে, এটা বলবো যে এখন যদি বলেন আপনার টেকনোলজি, ইউটিউব চ্যানেল, ফেসবুক, এসবের মাধ্যমে কিন্তু প্রচুর তথ্যপত্র কিন্তু আছে। সরকারি পর্যায়ে কিন্তু অনেক ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে, বেসরকারি পর্যায়ে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সে যে কাজটি করতে চায় তো সেই তথ্যপত্রটুকু মানে কার কাছে গেলে পাবে, সঠিকভাবে পাবে, সেখানে অফকোর্স একটু হলে চ্যালেঞ্জ থাকে। তো আমার ধারণা এইসব ক্ষেত্রে আমি অবশ্যই তাদের সাপোর্ট করতে পারবো। তো আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করছি তাদেরকে অফকোর্স সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমি আশা করি আমি ভবিষ্যতে তাদেরকে আরও অনেক ধরনের সাপোর্ট আমি কন্টিনিউ করতে পারবো। দীর্ঘ 40 বছর ধরে হাওয়াইন গিটার বাজান এবং সেটা আমরা সামনেই দেখতে পাচ্ছি। এই জায়গার জার্নিটা আপনার সাথে, আপনার পথ চলা শুরু হয়েছে কিভাবে হাওয়াইন গিটারের সাথে? আমার ফ্যামিলিতে আসলে কেউ গান বাজনা কোনোদিন কেউ করেনি। তো আমার বাবা এক সময় আপনার নজরুল খুব ভক্ত ছিলেন। আমার বাবা মা এখন কেউ নেই। তো আমার মা আমাকে 84 যখন হাওয়াইন গিটারটা কিনে দিয়েছিলেন আমার মনে আছে। তো আমি যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে যে গান বাজনা করা, খেলাধুলা করা, কবিতা আবৃত্তি করা, এগুলি কিন্তু মানে ছাত্র জীবনে হোক যে কোনো সময় মানুষকে কিন্তু খুব সুন্দর রাখে, ভালো রাখে, ফ্রেশ রাখে অফকোর্স। তো সেই জন্য আমি বলবো এটা আলাদা একটা জগৎ সবারই যদি থাকে তখন কিন্তু সেখানে সে কিন্তু মানে তার সেই জগতের মাধ্যমে কিন্তু তাকে সবসময় কি বলবো যে মানে এনজয় করে। হ্যাঁ, এটা আসলে বিনোদনের একটা পার্ট। লাইফের যদি এইটুকু এন্টারটেইনমেন্ট না থাকে তাহলে মনে হয় লাইফটা একদম ফিকে ফিকে লাগে আসলে। হ্যাঁ অবশ্যই, আমি আপনার সাথে একমত। তো ওই সময় থেকে আমি গান বাজনা করছি, তো আমি এখনো বাজিয়ে যাচ্ছি। তো আমি আশা করি যে আমি যে কথাটা বললাম উদ্যোক্তাদের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য, ওরা অবশ্যই খেলাধুলা করবে, গান বাজনা করবে, কবিতা আবৃত্তি করবে, ওরা ভালো থাকবে। শেষে কিন্তু যদি মনটা ভালো থাকে তাহলে কিন্তু সব কিছু আপনার ভালো লাগবে। এই জন্য আমি মনে করি মনটা ভালো রাখার জন্য গান বাজনা করা দরকার, খেলাধুলা করা দরকার, কবিতা আবৃত্তি করা দরকার। আমি তো সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের এটিএন বাংলার মাধ্যমে
যাতে সবার আলাদা একটা জগৎ থাকে যেখানে সে কবিতা আবৃত্তি করবে, খেলাধুলা করবে, গান বাজনা করবে, তাহলে সে ভালো রাখবে এবং মনটা যদি ভালো থাকে তো অন্যান্য কাজটাও সে অনেক সুন্দর মতো করতে পারবে। আচ্ছা, যেহেতু আমরা আজ আপনাকে পেয়েছি এবং হাওয়াইন গিটার পেয়েছি, সো আপনার কাছ থেকে আমরা একটা মিউজিক শুনতে চাই। অবশ্যই সেই মিউজিকের মাধ্যমে দর্শকরা এমনি বুঝতে পারবেন কোন মিউজিক, সো আমরা একটু শুনতে চাই। গিটার মাধ্যমে গানটি গিয়ে বাজাচ্ছি, সেটা অবশ্যই বুঝতে পারবেন। ওকে। বাহ, চমৎকার, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টেড একজন শিল্পী, সেখানে এনলিস্টেড হয়েছেন কবে থেকে কতদিনের যাত্রা? আমি বাংলাদেশ
বেতারে ফার্স্ট আমি এনলিস্টেড হয়েছি, প্রবাবলি আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, তবে আমার ধারণা 8-10 বছর হয়ে গেছে, 10 বছর। আর টেলিভিশনে বিটিভিতে আমি এনলিস্ট হয়েছি 2021 সালে, আমি যতটুকু রিকল করি। আর আমি এমনি গিটার বাজাই অনেকদিন ধরে, আমি যখন দেশের বাইরে ছিলাম, আমি যখন আমি পড়াশোনা করেছি, তখন বিভিন্ন প্রোগ্রামে আমি বাজিয়েছি। আমি আপনাদের মাধ্যমে, আমি এটিএন এর মাধ্যমে আমি সবাইকে এনকারেজ করব, যারা পরবর্তী জেনারেশন যারা আছে তারা যাতে অবশ্যই, আমি যে কথাটা এর আগেও আমি কয়েকবার হয়তো বলেছি, যে গান বাজনা করা, খেলাধুলা করা, কবিতা আবৃত্তি করা। কারণ এখন আমরা দেখি যে এই জিনিসটা খুবই মানে সোশ্যাল মিডিয়ার ইম্পোজের কারণে হয়তো কমে যাচ্ছে। তো আমার ধারণা এটা খুব বেশি করে দরকার, কারণ আমি যে কথাটা বললাম, যদি মনটা যদি ভালো থাকে তাহলে অন্যান্য জিনিস করতে আপনার ভালো লাগবে, এটা আপনাকে অনেক ভালো রাখবে, সুন্দর রাখবে। জি, একদম ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে, নতুন একটা সুর পেলাম এবং অবশ্যই দর্শকরা হয়তো বা বুঝতেই পেরেছেন আপনি কোন সুরটা বাজিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক অনেক আশীর্বাদ থাকলো। থ্যাঙ্কস এটিএন বাংলা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার স্কোপ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।